বড় বড় না আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কাউন্সিলর সাত সকালে ইডি অফিসে এসে পৌঁছন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত বাপ্পাদিত্য দাশগুপ্ত। তবে অন্যান্য দিনের থেকে বৃহস্পতিবার কিছুটা আলাদা দেখায় বাপ্পাদিত্যকে। কেন জানেন? কারণ এর আগে তিনি যখনই এসেছেন তখন কিন্তু একেবারেই খালি হাতে দেখা গিয়েছে। তবে বৃহস্পতিবার তাকে একটা রহস্যে ঘেরা মোটা নীল কালারের ফাইল নিয়ে ঢুকতে দেখা যায় ইডি দপ্তরে। আর তাতেই একেবারে রহস্য দানা বাঁধে। প্রশ্ন ওঠে যে কি রয়েছে ওই নীল রঙের ফাইলে? তাহলে কি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত কাগজপত্র তার কাছে ছিল সেই সমস্ত কাগজপত্রই কি রয়েছে ওই ফাইলে? আর এদিকে এই বিষয়ে অবশ্য কিছুই জানা যায়নি, আর সেই বিষয়ে কিছুই বলেননি বাপ্পাদিত্য। সিবিআই এদিন ডেকে পাঠায় এবং সিবিআই এর পরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাংলায় শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে প্রশ্ন করার জন্য কলকাতার তৃণমূলের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করে। এদিন বাপ্পাদিত্য দাশগুপ্ত বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে কলকাতার ইডি অফিসে তদন্তকারী অফিসারের সামনে হাজির হতে তাকে বলা হয়। ঠিক সেই মতো তিনি ইডি অফিসেও পৌঁছে যান। তৃণমূলের কাউন্সিলরকে সঙ্গে করে তার ব্যাংকের পাসবুক, সমস্ত লেনদেনের কাগজপত্র, আয়কর রিটার্নসের ফাইল সহ বেশ কিছু নথিপত্র আনতে বলা হয়। তিনি ঠিক তাই করেন এবং সেই সমস্ত কিছু নিয়ে তিনি একটি নীল ফাইল নিয়ে এদিন আসেন। তিনি নিজের মুখে জানান ইনকামের স্টেটমেন্ট, আইটি রিটার্নের ডিটেলস, এছাড়াও 12 বছরের আইটি রিটার্ন রয়েছে, সেই সমস্ত কাগজপত্র। যে চিঠিটা দিয়েছে তাতে প্রাথমিক দুর্নীতির কথাই রয়েছে। যদিও প্রাথমিকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, আগেই বলেছিলাম। সিবিআই যখন আমার বাড়ি রেড করেছিল তখন কয়েকটা অ্যাডমিট কার্ড পেয়েছিল, তা একটাও প্রাথমিকের ছিল না। কি বলেছেন তিনি শুনবো। ইনকাম স্টেটমেন্ট, তারপরে তোমার আইটি রিটার্ন, অ্যাসেটস লায়াবিলিটিজ এর ডিটেলস, এই কাগজগুলো চেয়েছে, সেগুলো নিয়ে এসেছি। দেখা যাক, কথা বলি। কি কাগজ নিয়ে এসছো? আমার আইটি রিটার্ন আছে 12 বছরের, আমার অ্যাসেটস লায়াবিলিটিজ রয়েছে, আর রয়েছে তোমার যা যা কাগজ চেয়েছিল ওরা, সেগুলোই মোটামুটি। সেটা আমি জানি ঘনিষ্ঠ হয়তো, সেই কারণে হয়তো হতে পারে। আজ হ্যাঁ, যে চিঠিটা দিয়েছে তাতে যে কেস নাম্বার রয়েছে সেটা প্রাথমিক দুর্নীতির মামলাই রয়েছে। যদিও প্রাথমিকের সাথে আমার কোনো যোগাযোগ নেই, আগেও বলেছিলাম। এবং সিবিআই যখন আমার বাড়ি রেড করেছিল তখন যে কয়েকটা পেয়েছিল, অ্যাডমিট কার্ড পেয়েছিল, একটাও প্রাথমিকের ছিল না। যে ডকুমেন্টগুলো পেয়েছে সেগুলো কি আজকে কিছু না 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 না, সেসব চাইনি। আজকে মূলত চেয়েছে আমার আইটি রিটার্ন, আমার ব্যাংক স্টেটমেন্ট, এই সবগুলো সব নিয়ে এসছি। আজকে জমা করে দেবো। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে 26শে জানুয়ারি তলব করেছিল সিবিআই। নিজাম প্যালেসে তাকে আসতে বলা হয়েছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তার বাড়িতে আগেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যে রিপোর্ট জমা সিবিআই দিয়েছিল তাতে বাপ্পাদিত্যর নাম ছিল। তার ঠিকানায় তল্লাশি চালিয়ে অনেক নথি পাওয়া গিয়েছিল বলেও দাবি করা হয়েছিল। সেই সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছিল বলেও জানায় সিবিআই। তবে এবার আপনাদেরকে বলি যে কে এই বাপ্পাদিত্য দাশগুপ্ত। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হচ্ছেন তিনি। আপনাদের নিশ্চয়ই নাকতলা উদয়ন সংঘের পুজোর কথা মনে রয়েছে, আর সেই পুজোর নাম উঠলেই দুটো মানুষের কথা বলা হতো, এক পার্থ চট্টোপাধ্যায়, আরেক হচ্ছে বাপ্পাদিত্য দাশগুপ্ত। তিনি পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক। পার্থ চ্যাটার্জির সঙ্গে তার কেরিয়ারের শুরু। আর এদিন ইডির দপ্তরে হাজিরা দিতে এলেন বাপ্পাদিত্য। তিনি ঠিক কি বললেন শুনবো। ইনকাম স্টেটমেন্ট, তারপরে তোমার আইটি রিটার্ন, অ্যাসেটস লায়াবিলিটিজ এর ডিটেলস, এই কাগজগুলো চেয়েছে, সেগুলো নিয়ে এসেছি। দেখা যাক, কথা বলি। কি কাগজ নিয়ে এসছো? আমার আইটি রিটার্ন আছে 12 বছরের, আমার অ্যাসেটস লায়াবিলিটিজ রয়েছে, আর রয়েছে তোমার যা যা কাগজ চেয়েছিল ওরা, সেগুলোই মোটামুটি।
হ্যাঁ সেটা আমি জানি না। ঘনিষ্ঠ হয়তো সেই কারণে হয়তো হতে পারে। আজ হ্যাঁ যে চিঠিটা দিয়েছে তাদের যে কেস নাম্বার রয়েছে সেটা প্রাথমিক দুর্নীতির মামলাই রয়েছে, যদিও প্রাথমিকের সাথে আমার কোনো যোগাযোগ নেই, আগেও বলেছিলাম। এবং সিবিআই যখন আমার বাড়ি রেড করেছিল তখন যে কয়েকটা পেয়েছিল, অ্যাডমিট কার্ড পেয়েছিল, একটাও প্রাথমিকের ছিল না। যে ডকুমেন্টগুলো পেয়েছে সেগুলো কি আজকে কিছু না 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 সেসব চাইনি। আজকে মূলত চেয়েছে আমার আইটি রিটার্ন, আমার ব্যাংক স্টেটমেন্ট, এইসবগুলো সব নিয়ে এসছি। আজকে জমা করে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, আপডেট থাকুন।